কাল রিয়াল মাদ্রিদ তাদের ফ্যানদেরকে ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে। স্কোর লাইনটা দেখে বোঝার কোনো উপায় নাই যে মাদ্রিদ ম্যাচটা ভালো খেলেছে কিনা, কিন্তু বল পজিশন, এক্সপেক্টেড গোল, এক্সজি, শট অন টার্গেট দেখবেন, তখন বুঝতে পারবেন মাদ্রিদ ম্যাচটা অনেক ভালো খেলেছে। এত ভালো খেলেও এতগুলো শট অন টার্গেটে রেখে মাত্র একটা গোল পাওয়ার অন্যতম কারণ ছিলেন ইউভেন্টাসের গোলকিপার। কালকে সে অসাধারণ পারফর্ম করেছে, অনেকগুলো অসাধারণ সেভ ছিল তার কাছ থেকে। এটা দেখলে বুঝতে পারবেন আসলে সে কি ধরনের পারফরমেন্স করেছিল। এমবাপ্পের করা বুলেট শটটা আটকানোর পর রিবাউন্ড থেকে ব্রাহিম দিয়াজের করা শটটাও আটকে দেয়। পুরো ম্যাচে আরও অনেক ভালো ভালো সেভ করেছে সে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে তাদের টিম ওয়ার্কটা ভালোভাবেই দেখিয়েছে, যে রিয়াল মাদ্রিদ এর আগে কোনো প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর নির্ভর করত, সেই রিয়াল মাদ্রিদ এখন দলগত পারফরমেন্স করে ম্যাচ জিতে। ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের সব প্লেয়ারই ভালো খেলেছে, এমবাপ্পে, ভিনিসিয়াস, জুড বেলিংহাম, ভালভার্দে থেকে সবাই। এখানে যার কথা আলাদা করেই বলতে হয় সে হলো এসেনসিও। ম্যাচটাতে সে অসাধারণ পারফরমেন্স করেছে। ইউভেন্টাসের করা ভালো কিছু সুযোগ এই এসেনসিওর কাছেই আটকে পড়ে। ম্যাচের লাস্ট দিকে করা তার ক্লিয়ারেন্সটা ছিল অসাধারণ। এছাড়াও দিন দিন মাদ্রিদের মিডফিল্ডের অন্যতম ভরসা হয়ে উঠছেন আর্দা গুলার। কালকের ম্যাচেও তার ওয়ার্ক রেট ছিল দেখার মতো। ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা ওঠে আর্দা গুলারের হাতে। মাদ্রিদের এল ক্লাসিকোর আগে ইউভেন্টাসের সাথে এই ম্যাচ জেতাটা মাদ্রিদকে আরও বেশি কনফিডেন্ট করে তুলবে।